মেঘলা আকাশ, কিন্তু সে আকাশ চিরে যদি হঠাৎ নেমে আসে চতুর্থ প্রজন্মের কোনো মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের কান ফাটানো গর্জন, তবে বুঝতে হবে ঢাকার ক্ষমতার অলিন্দে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক পট পরিবর্তনের নকশা চূড়ান্ত হয়ে গেছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শস্যভাণ্ডার বগুড়া শান্ত সবুজ এই জনপদটি এবার হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সামরিক ভূরাজনীতির সবচেয়ে বড় টেকনিক্যাল নিউক্লিয়াস। বগুড়ায় নতুন বিমান ঘাঁটির অনুমোদন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী যুদ্ধবিমানগুলো সরাসরি মোতায়েন করা হবে এই নতুন ঘাঁটিতে। কিন্তু সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে মাটির ওপরে, রানওয়ের ঠিক পাশেই। তুরস্কের বিখ্যাত এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সামরিক প্রযুক্তির সাথে যৌথভাবে বাংলাদেশের বুকে গড়ে উঠতে যাচ্ছে এক মেগা ড্রোন কারখানা। 2026 সালের 8ই জুলাই বুধবার বিকেল জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। 21তম প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত দুটি আলাদা প্রশ্নের লিখিত উত্তর দিতে ডায়াসের সামনে দাঁড়ালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী যখন শান্ত কিন্তু ইস্পাত কঠিন কণ্ঠে তার প্রতিরক্ষা বুলেটের একের পর এক তথ্য প্রকাশ করছিলেন, তখন সংসদের ফ্লোরে পিন পতন নীরবতা। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বৃহত্তর বগুড়ায় একটি ইউএভি বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সামরিক সক্ষমতার আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংসদে পরিষ্কার জানিয়ে দিলেন, আগামী 3 বছর এবং পরবর্তী 7 বছর অর্থাৎ মোট 10 বছর মেয়াদী এক অভূতপূর্ব মেগা পরিকল্পনা হাতে নিয়েছে তার সরকার। আর এই পরিকল্পনার মোট বাজেট কত জানেন? ৮৬,০০০ কোটি টাকা, প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। 7 বিলিয়ন ডলার। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সামরিক খাতে এই বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ কোনো সাধারণ খবর নয়। এটি কেবল কিছু যুদ্ধাস্ত্র কেনার বাজেট নয়, এটি হলো বিগত 15 বছর ধরে বাংলাদেশের বুকের উপর চেপে বসা এক ভিনদেশি আধিপত্যবাদের শৃঙ্খলকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়ার এক মহাকাব্যিক দলিল। আসুন সোজা বাংলায় ভেতরের ক্রোনোলজিটা ডিকোড করি। বিগত স্বৈরাচারী শাসন ব্যবস্থা এই দেশটিকে প্রতিবেশী ভারতের একটি আজ্ঞাবহ, দুর্বল এবং করদ রাজ্যে পরিণত করার জন্য বাংলাদেশের গৌরবময় সামরিক বাহিনীকে পরিকল্পিতভাবে পঙ্গু এবং দুর্বল করে রেখেছিল। সীমান্তের ওপার থেকে যখন ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান উড়ে যেত, তখন ঢাকার আকাশে তাদের প্রতিরোধ করার মতো পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দেওয়া হয়নি। কিন্তু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ৮৬,০০০ কোটি টাকার এক ঘোষণাতেই দিল্লির সেই দীর্ঘদিনের দাদাগিরির কফিনে চূড়ান্ত পেরেকটি ঠুকে দেওয়া হলো। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো বাংলাদেশ আর কারো করুণার উপর নির্ভর করে বেঁচে থাকবে না। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের এই ট্রায়াঙ্গেলে বাংলাদেশ নিজের আকাশ, মাটি আর জলসীমাকে এমন এক দুর্ভেদ্য দুর্গে রূপান্তর করবে, যার দিকে চোখ তুলে তাকানোর সাহস পৃথিবীর কোনো পরাশক্তি সহজে দেখাবে না। সংসদে প্রধানমন্ত্রী দেওয়া লিখিত তথ্য অনুযায়ী ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীকে এমন এক বিধ্বংসী রূপ দেওয়া হচ্ছে, যা ওপারে সীমান্তের এয়ার কমান্ডের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। বিমান বাহিনীর বহরে যুক্ত হচ্ছে চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, লেটেস্ট ফাইটার এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার, এন্টি ড্রোন এবং শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রাডার। কূটনৈতিক এবং সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মিডিয়াম রেঞ্জ মিসাইল এবং লং রেঞ্জ এয়ার ট্রাফিক সার্ভেলেন্স রাডারগুলোর টার্গেট রেঞ্জ যেভাবে সেট করা হচ্ছে, তাতে বাংলাদেশের সীমানায় ঢোকার 100 কিলোমিটার আগেই প্রতিপক্ষের যে কোনো স্টিলথ ড্রোন বা ফাইটার জেট রাডারের স্ক্রিনে লকড হয়ে যাবে। পাশাপাশি স্থলবাহিনী বা সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হচ্ছে দূরপাল্লার আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি এবং কাউন্টার ইউএভি প্রযুক্তি। এর ফলে রিয়েল টাইমে সীমান্তের ওপারের যে কোনো সেনা মুভমেন্ট বা বাংকার তৈরির নিখুঁত গোয়েন্দা তথ্য সরাসরি ঢাকার ওয়ার রুমে চলে আসবে। শুধু প্রতিরক্ষামূলক যুদ্ধ নয়, আকাশপথে দ্রুত সৈন্য এবং
ভারী সামরিক সরঞ্জাম স্থানান্তর এবং নদীপথে আকস্মিক পরিবহন সক্ষমতা বৃদ্ধি করে বাহিনীর অপারেশনাল গতিশীলতাকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে এই ৮৬,০০০ কোটি টাকার পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর এবং দিল্লির সাউথ ব্লকের জন্য সবচেয়ে বেশি আতঙ্কজনক অংশটি লুকিয়ে আছে অন্য একটি কৌশলে। প্রধানমন্ত্রী শুধু বিদেশ থেকে শত শত কোটি টাকার অস্ত্র আমদানির কথা বলেননি, তিনি সংসদে জোর দিয়েছেন ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের ভেতরেই সামরিক উৎপাদন সক্ষমতা বাড়ানো। এটিই হলো আধুনিক ভূরাজনীতির আসল মাস্টার স্ট্রোক। একটি দেশ শুধু যদি ডলার দিয়ে বিদেশ থেকে অস্ত্র কেনে, তবে যুদ্ধের চরম মুহূর্তে যদি সেই সরবরাহকারী দেশ সাপ্লাই চেইন বন্ধ করে দেয় বা নিষেধাজ্ঞা জারি করে, তবে পুরো সেনাবাহিনী অচল হয়ে পড়ে। কিন্তু যে দেশ নিজের অস্ত্র, নিজের গোলাবারুদ আর নিজের ড্রোন নিজে বানাতে শেখে, তাকে পৃথিবীর কোনো পরাশক্তি, ব্ল্যাকমেইল বা ভয় দেখিয়ে আটকাতে পারে না। বগুড়ার এই ইউএভি প্ল্যান্টে যখন তুর্কি প্রযুক্তির সহায়তায় এআই চালিত সুইসাইড ড্রোন এবং নজরদারি ড্রোন তৈরি হবে, তখন বাংলাদেশ আর আমদানিকারক থাকবে না। আগামী এক দশকের মধ্যে হয়তো মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে মেড ইন বাংলাদেশ লেখা অত্যাধুনিক ড্রোন এবং গাইডেড মিসাইল রপ্তানি হওয়া শুরু হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই আর্টিলারি গোলাবারুদ, এমএলআরএস, রকেট, ট্যাঙ্কার গোলাবারুদ এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্রের এক বিশাল ও স্ট্র্যাটেজিক মজুদ গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছে। এর মানে পরিষ্কার, বাংলাদেশ কোনো স্বল্পমেয়াদী খণ্ডযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না। বাংলাদেশ নিজেকে প্রস্তুত করছে যে কোনো দীর্ঘমেয়াদী আঞ্চলিক আগ্রাসনকে গুড়িয়ে দেওয়ার জন্য। রাত বাড়ছে ঢাকার আকাশে, কিন্তু এই ৮৬,০০০ কোটি টাকার মেগা ডক্ট্রিন ঘোষণার পর আজ রাতের ঘুম হারাম হয়ে গেছে দিল্লির নর্থ ব্লক আর সাউথ ব্লকের নীতি নির্ধারকদের। তারা স্যাটেলাইট ইমেজে দেখছে বেইজিংয়ের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এবং তুরস্কের প্রযুক্তির হাত ধরে বাংলাদেশ কিভাবে এক শান্তিময় বদ্বীপ থেকে এক অপরাজেয় সামরিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সমুদ্র কাঁপানো যুদ্ধজাহাজ, সাইলেন্ট কিলার সাবমেরিন আর বগুড়ার ড্রোন কারখানার এই ত্রিমুখী বেষ্টনী দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে চিরতরে ওলট পালট করে দিচ্ছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার সবচেয়ে বড় চালটি ছেলে দিয়েছে। ঢাকা আজ বিশ্বমঞ্চে বুক চেতিয়ে প্রমাণ করে দিল, আমরা আর কারো চোখ রাঙ্গানি বা আধিপত্যবাদের দাস নই। আমরা জানি কিভাবে নিজেদের আকাশ নিজেদের শক্তিতে স্বাধীন রাখতে হয়। পরাশক্তিরা হয়তো নতুন কোনো অর্থনৈতিক বা কূটনৈতিক ষড়যন্ত্রে জাল বোনার চেষ্টা করবে, কিন্তু যে জাতি একবার নিজের অস্ত্র নিজে বানানোর স্বাধীনতা পেয়ে যায়, তাকে আর কোনো শৃঙ্খলে বেঁধে রাখা যায় না। বগুড়ার আকাশে আজ যে নতুন ইগলের ডানা মেলার গল্প শুরু হলো, তার শেষ কোথায় তা হয়তো ওপারের সীমান্তের কাঁপুনি বলে দিচ্ছে। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।